কুড়িগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পশুর আমদানিও তুলনামূলক বেশি। জেলার বিভিন্ন হাটে পাইকাররা পশু পরিবহনে পথে পথে নানা নামে দিচ্ছে টোল বা চাঁদা। কুড়িগ্রামের ধরলা সেতুর পূর্ব পাড় এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইউসুফ আলমগীর। ইউসুফ, আসন্ন ঈদকে সামনে রেখে কুড়িগ্রামে কোরবানির পশুর হাট কেমন জমে উঠেছে আমাদেরকে জানাবেন। আপনার মাধ্যমে জানাতে চাই যে কুড়িগ্রামের যে পশুর হাটগুলো, বিশেষ করে কুড়িগ্রামের সবচেয়ে বড় হাট যেটি হচ্ছে যাত্রাপুর এবং ভুঙ্গামারি, সেই সাথে রৌমারির যে হাট আছে, সেই হাটগুলোতে পশু আমদানি কিন্তু অনেক বেশি। এবং যারা যেসব চাষিরা করেছেন এবং পশুপালন করেছেন তারা যেমন তুলেছেন, সেই সাথে পাইকাররাও কিন্তু অনেক বিভিন্ন স্থান থেকে কিন্তু তারা পশু আমদানি করছেন এবং বিক্রয়ের জন্য আসছেন। তবে বিক্রেতারা অনেকেই বলছেন যে পরিমাণ আমদানি আছে সেই পরিমাণ বিক্রি কিন্তু কম, এবং ক্রেতার সংখ্যা কিন্তু কিছুটা কম বলে তারা বলছেন যে সাধারণ ক্রেতা। তবে এই অবস্থায় কুড়িগ্রামের বিশেষ করে যে সীমান্তবর্তী যে হাটগুলোর কথা আমরা বলছি, সেখানে কিন্তু এবারে সেই অর্থে ভারতীয় যে পশু সেই কিন্তু সেসব আমদানি আমরা খুবই কম লক্ষ্য করছি। হয়তো খুব অল্প পরিমাণে আসলেও সেটি একেবারে সংখ্যায় একেবারে নগণ্য। তবে দেশি গরুর সংখ্যা কিন্তু বাড়ছে হাটগুলোতে এবং কৃষকরা নিয়ে আসেন। জানিয়ে রাখতে চাই যে এই হাটের যে অর্থাৎ বিশেষ করে সীমান্তবর্তী যে হাটগুলো আছে, যাত্রাপুর, ভুঙ্গামারি, রৌমারি, দুর্গাপুর সহ বিভিন্ন স্থানের যে হাটগুলো থেকে পশু ক্রয় করছেন যেসব পাইকাররা, এবং তারা কুড়িগ্রামের বাইরে যেসব হাটে পশু নিয়ে যাচ্ছেন বিভিন্ন ভ্যানে করে, বিভিন্ন ট্রাক্টরে করে, তারা কিন্তু পথে পথে নানান জায়গায় টোল বা চাঁদা দিতে হচ্ছে তাদেরকে, তারা বলছিলেন, তারা অভিযোগ করছিলেন। এবং এই পুলিশ প্রশাসন বলছে যে এটি নিয়ন্ত্রণের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং যে কোনো এই অভিযোগ তারা যা পুলিশ প্রশাসনের কাছে জানালে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে।